দইটা দিয়ে দেবো। কাঁচা কাসুরি মেথি এই সময় দিয়ে দেবো, কোনো ভেজে দিচ্ছি না। এটা মিশিয়ে নিই। দেখতে পাচ্ছ তো, ফ্রাইটা দেখে বুঝতে পারছো দইটা কিন্তু কাটিনি। একটা ভালো ট্রিপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রিপটা বুঝতে পেলে নিশ্চয়ই, দইটা দিয়ে কিভাবে আমি নাড়াচাড়া করলাম একদম লাইভে দেখাচ্ছি। দেখো, কোনো কিন্তু কাটিনি। দেখতে পাচ্ছ? সবাই বলো যে দইটা, বড় বড় শেফরাও বলে দইটা দিয়ে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে হয়, কিন্তু খুব তাড়াহুড়োর সময় আমাদের সময় থাকে না, তখন দই দিয়ে কিছু করতে গেলে খুব মুশকিল হয়ে যায়। দাঁড়াও, মেথিটা দেওয়ার পর খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আলুগুলো একটু ছোটো পিসই দিয়েছি, বেশি বড় দিইনি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জ্যোতি আলু তো, সেই জন্যে, মানে চন্দ্রমুখী নয়, চন্দ্রমুখী হলে পরে দিলেও হয়, জ্যোতি আলু যেহেতু সেই জন্যেই ছোটো পিস করে দিয়েছি। আর মাংসগুলো খুব বড় পিস নয়। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে। জলটা গরম করাই আছে, আর একটু গরম করে নিচ্ছি। সুন্দর করে দেখো, এর মধ্যে কিন্তু আর জিরের গুঁড়ো টুড়ো কিছুই পড়ছে না। অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়াতে এরকম সুন্দর করে ফুটতে শুরু করেছে, কিন্তু জল আর একটু দিতে হবে মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হতে। আলুগুলো সেদ্ধ হতে হবে। এবার চাপা দিয়ে দিলে তো তোমরা আর কিছু দেখতে পাবে না, সেই জন্য ফুটতে দিলাম। চলো একটু চাপাই দিয়ে দিই। আর এইদিকে দেখো, হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে।